হ্যালো, আসসালামু আলাইকুম। সো আপনাদেরকে দেখাবো আজকে গ্রোসারি, ফার্মেসি অ্যান্ড ই-কমার্স স্টোর এই লারাভেল স্ক্রিপ্টটি কীভাবে আপনারা সি প্যানেলে ইনস্টল করবেন। সো চলুন আমরা সি প্যানেল চলে যাই। সো ফার্স্টে আপনারা কোডকিনিয়ন থেকে এই স্ক্রিপ্টটি ডাউনলোড করে নেবেন, পারচেস করে ডাউনলোড করে নেবেন। আমি সি প্যানেলে চলে ওকে। সো আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, সো লগ ইন করার পরে আমি চলে যাব ফাইল ম্যানেজারে। সো এর আগে আমাদের যে কাজটি করতে হবে, ডোমেইন অথবা সাবডোমেইন ক্রিয়েট করে নিতে হবে। আপনারা যদি ডোমেইন ইনস্টল করেন তাহলে ডোমেইন ক্রিয়েট করে নেবেন, সাবডোমেইন ইনস্টল করলে সাবডোমেইন ক্রিয়েট করে নেবেন। তো আমার অলরেডি একটা সাবডোমেইন ক্রিয়েট করা আছে, সেই ডোমেইনে আমি ইনস্টল করবো। এই ডোমেইনে এটা একদম এমটি আছে। সো আমি চলে যাব এটার যে ডিরেক্টরি পাথ আছে সেখানে। এখানে গিয়ে আমি কোডকিনিয়ন থেকে স্ক্রিপ্ট করার পরে ওখানে আপনারা যে অ্যাডমিনের যে স্ক্রিপ্টটা আছে সেই স্ক্রিপ্টটাকে এখানে ইনপুট করবেন। সো আমি অ্যাডমিনটাকে দেখাবো, অ্যাপটাকে এই ভিডিওতে আমরা দেখাচ্ছি না। আপনাদের যদি অ্যাপ কীভাবে ইনস্টল করবেন, রান করবেন, তো এটা যদি দরকার হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি চেষ্টা করব নতুন আরেকটি ভিডিও বানানোর জন্য। সো এটা স্ক্রিপ্ট এখানে আপলোড হয়ে গেছে। সো একটু ওয়েট করতে হবে, জাস্ট এটা একটু প্রসেস হচ্ছে। ইয়েস, ডান। সো আমি এটাকে ব্যাক করে ডিরেক্টরিতে চলে আসলাম এবং এই ফাইলটাকে আমি এবার স্টার্ট করব। ওকে, সো আমার এটা স্টার্ট হয়ে গেছে। সো আমি এটাকে ক্লোজ করে দিব। দিয়ে আমি এখানে রিলোড করব। রিলোড করলে আমার এটা চলে আসছে। আমি চলে যাব আমার ডোমেইনে এবং এখানে এই ট্যাবে রিলোড করব। রিলোড করার পরে আমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো এবং এখানে আমি যে ব্যাপারগুলো এখানে দরকার হবে সেই ব্যাপারগুলো এখানে লিখে দেবে। সো আমি গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে আমাকে এখানে দেখাচ্ছে যে সার্ভারের সাথে, অর্থাৎ আমার কারেন্ট যে সার্ভার আছে সেই সার্ভারের সাথে আর এই স্ক্রিপ্টের যে রিকোয়ারমেন্ট সেটার ইনফরমেশন ঠিক আছে কিনা দেখাচ্ছে। সব কিছু ঠিক আছে। দেন প্রসেস টু নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে আমার কোডকিনিয়নের ইউজার নেম দিব। আপনারা আপনাদের কোডকিনিয়ন ইউজার নেম দিবেন এবং পারচেস কোডটা দিবেন। দেওয়ার পরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডেটাবেস ইনফরমেশন দিতে হবে। তো আমি ডেটাবেস হোস্ট লোকাল হোস্ট দিব। ডেটাবেস নেম আমার এটা। আমি ডেটাবেসটা ক্রিয়েট করে নিয়ে আসি আগে। সো আমি ডেটাবেস ক্রিয়েট করে নিব, ডেমো নামে আমি একটা ডেটাবেস ক্রিয়েট করে নিচ্ছি এবং এই ডেটাবেজের যে প্রিভিলেজ সেটা আমি একটা ইউজারকে সেট করে দিব। তো নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন কীভাবে ইউজারকে এই প্রিভিলেজটা সেট করে দিবেন। তো আমি ডেমো ইউজারকে ডেমো ডেটাবেজের প্রিভিলেজটা এখান থেকে সেট করে দিব। সো অ্যাডে ক্লিক করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ওয়াল প্রিভিলেজ দিয়ে মেক চেঞ্জে ক্লিক করে দিবেন। সো এবার আমি চলে যাই আবার এই সেম পেজে যেখানে আমরা ছিলাম। তো এখানে এসে আমি ডেটাবেজ নেম আর ডেটাবেজ ইউজার নেম দিলাম, সাথে আমার ডেটাবেজের পাসওয়ার্ড দিতে হবে। সো ডেটাবেজ বলতে ডেটাবেজের যে ইউজারটাকে আমার প্রিভিলেজ দেওয়া আছে সেই ইউজারের পাসওয়ার্ড, এটাই মূলত ডেটাবেজ পাসওয়ার্ড। এটা দেওয়ার পরে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে যেটি আসছে যে এখানে ক্লিক হেয়ারে জাস্ট ক্লিক করে দিবে। ইম্পোর্ট করার জন্য ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক হেয়ারে ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে। ইয়েস, এরপরে আমার বিজনেস নেম দিব এখানে। সো আমি ডেমো দিলাম, ফার্স্ট নেম ডেমো, লাস্ট নেম ডেমো। এবার এখানে একটা ফোন নাম্বার আমাকে দিতে হবে। সো আমি একটা ফোন নাম্বার দিলাম আর ইমেল অ্যাড্রেস দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি আপনার সিস্টেমকে লগ ইন করবেন। সো এখানে আপনি আপনার নিজের যে কারেক্ট ইমেল আছে সেটি দিবেন। আর এখানে পাসওয়ার্ড দিবেন। আমি পাসওয়ার্ড সংক্ষেপে পাসওয়ার্ড দিচ্ছি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। আমি এটাকে ইনস্টল করতেছি, সো এই জন্য আমি খুব সহজ পাসওয়ার্ড দিচ্ছি এবং সহজ ইমেল অ্যাড্রেস দিই। বাট আপনারা এখানে আপনাদের রিয়েল ইমেল অ্যাড্রেস ইউজ করবেন। সো আমি কমপ্লিট ইনস্টলেশন এখন ক্লিক করব।
ক্লিক করার পরে আমার এখানে দেখা যাচ্ছে যে আমার সব কিছু রেডি, অ্যাডমিন পোর্টাল রেডি, সব কিছু মোটামুটি রেডি। তো আমি হচ্ছে এখন অ্যাডমিন প্যানেলে ক্লিক করে এখানে ব্রাঞ্চ প্যানেল, চাইলে আমি ব্রাঞ্চ হিসেবে লগ ইন করতে পারবো। তো ব্রাঞ্চ হিসেবে লগ ইন করার আগে আমি অ্যাডমিনটাকে আপনাদেরকে দেখাবো। অ্যাডমিন এখানে চলে আসছে। আমি ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম admin@admin.com আর পাসওয়ার্ড দিয়েছিলাম হচ্ছে 7-8 পর্যন্ত দিয়েছিলাম। রিমেম্বার মি চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো এটা হচ্ছে ক্যাপচা। ফার্স্টটা মেবি আমি বুঝতেছি না, আমি ক্যাপচা দিয়ে রিসেট করে নিচ্ছি। সো HCJX, এটা ভালো একটা সিকিউরিটি এখানে অ্যাড করে রাখছে। সো আমরা হচ্ছে এবার ক্যাপচাটা দেওয়ার পরে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পরে আমারটা হচ্ছে কিন্তু অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা ঢুকে গেছি এবং এখান থেকে আমরা সব কিছুই করতে পারবো। এখানে যা আছে এই থিমের রিকোয়েস্ট যে সকল ফিচারগুলো আছে সবগুলোই হচ্ছে এখানে আছে। সো আপনারা হচ্ছে এভাবে চাইলে ইনস্টল করতে পারেন। আপনারা যদি চান যে আপনারা VPS বা অন্য কোনো সার্ভারে হচ্ছে ইনস্টল করবেন, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। থ্যাংক ইউ।